একটি সন্ত্রাসের নাম হচ্ছে আরসার সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের অপহরণ, হত্যাসহ লুণ্ঠন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত। আমরা ইতিপূর্বে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠীর উপরে নানা ধরনের অভিযান পরিচালনা করে এই পর্যন্ত প্রায় 110 জন সন্ত্রাসী এবং বিপুল পরিমাণে বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্র সরঞ্জামাদি গ্রেফতার করেছি। আপনার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমি বলতে চাই যে র্যাবের অব্যাহত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং অভিযানের পরিপ্রেক্ষিতে আরসার নেতৃত্ব শূন্য হয়ে যায় এবং পার্শ্ববর্তী দেশের যে অন্তর্ঘাতমূলক বিভিন্ন হামলা বা অন্তর্ঘাতমূলক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাদের কাছ থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র আমাদের দেশে প্রবেশ করছে বলে এরকম আমাদের কিছু গোয়েন্দা তথ্য আমাদের কাছে থাকে এবং এর জন্যই গতকালকের যে আপনারা অপারেশনটা দেখেছেন, যে রোহিঙ্গার 20 নম্বর এক্সটেনশন ক্যাম্পের পিছনে লাল পাহাড়ে আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ এবং সাথে 2 জন অপরাধীকে গ্রেফতার করেছি। আরসার এই আক্রমণ বা এই আরসার এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আমাদের যখনই আমরা কোনো তথ্য পাচ্ছি আমরা সেই ব্যাপারে আমরা অভিযান চালনা করছি। গ্রেফতারকৃত যার পিতা হচ্ছে মঞ্জুর মল্লিক, একজন 28 বছরের একজন যুবক। এই যুবক পলিটেকনিকের একজন ছাত্র এবং সে এই যে লিপন অর্থাৎ যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার একজন অন্যতম প্রধান সহকারী। এলাকায় আধিপত্য বিস্তারের যে আমাদের একটি অপসংস্কৃতি বিদ্যমান আছে, সেই অপসংস্কৃতির একটি ফসল হলো এই হত্যাকাণ্ড এবং এই লিপনের ছত্রছায়ায় সে দীর্ঘদিন এলাকায় চাষের রাজত্ব কায়েম করত, চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের মাদক সেবন এবং মাদক কারবারের সাথেও সে জড়িত ছিল। এর বিরুদ্ধে এই মামলাটি ছাড়াও আরও 3টি মামলা আছে। সো তার মামলা 3টিতে সে জামিনে ছিল কিনা বা কোন ধরনের কোনো কার্যক্রমে সে ছিল আমরা সে ব্যাপারে অধিকতর তদন্তে যাব। র্যাব, একটি কথা আমরা বলতে চাই যে র্যাব কাউকে ছাড় দেয় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য সকল অপরাধীও আইনের আওতায় চলে আসবে। রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য নয়, অপরাধটি এখানে মুখ্য। রাজনৈতিক পরিচয় তো আমাদের দেশের প্রত্যেকের কারো না কারোর সাথে রাজনৈতিক অনুসারী আমরা হতে পারি, বাট সেই রাজনৈতিক অনুসরণের সাথে অপরাধের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কাছে অপরাধটাই মুখ্য এবং অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।